সুখ কোথায়, প্রকৃত শান্তি কোথায়, সেটি এখানে মীমাংসা দিয়েছেন। রঘুপতি ভগত বিনা সুখ নাহি, উনি ওনার মৈথিলি ভাষায় রচনা করেছেন, বলছেন বিনা রামভক্তি বিনা সুখ কোথায়। কলির ব্যাস অবতার ছিল বৃন্দাবন দাস ঠাকুরের সেই অমর লেখনী চৈতন্য ভাগবতের স্বর্ণাক্ষরে লেখা, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, ভগবান ছাড়া তোমাকে প্রকৃত সুখ কেউ দিতে পারে না, পারবেও না। থাকিলেও বিদ্যা কোটি উচ্চকুলে জনম, যদি তুমি পরম বিদ্বানও হও, উচ্চকুলে জন্ম নাও, তুমি যদি কোটি কোটি অর্থ সম্পদের মালিক হও, তবু কৃষ্ণ বিনা, ভগবান বিনা তোমাকে কেউ সুখ দিতে। এর উপরে কলম লেখার ক্ষমতা কোনো দার্শনিকের আজও হয়নি। সমস্ত ধর্ম মত সম্প্রদায় মহাজন আচার্য পুরাণ এই কথাই বলেছে, ভগতি বিনা, ভগবানের স্মরণ বিনা কেউ কখনো ঐকান্তিক সুখ পেতে পারে না। একটা প্রমাণ আপনি সামনে হাজির করতে পারবেন না পৃথিবী জুড়ে। কারণ বৈদ্যুতিক আলো দিয়ে, পৃথিবীর সমস্ত অন্য সব আলো দিয়ে রাতের অন্ধকার দূর হবে না যতক্ষণ সূর্য উদয় না হবে। পৃথিবীর সমস্ত আলোক বত্তিকা দিয়ে রাতের গাঢ় অন্ধকার তিমির দূর করা যাবে না। সূর্য উদয় হলে তবে অন্ধকার দূর হবে। ভগবান, শ্রী ভগবানের চরণে শরণ বিনা, ভজন বিনা, রঘুপতি ভগতি বিনা সুখ নাহি। যদি বলেন ভক্তি ব্যতীত, ভগবানের চরণাশ্রয় ব্যতীত, ভজন ভক্তি ব্যতীত কেউ সুখী হয়েছে, তবে তার প্রমাণ দিচ্ছেন, খণ্ডন করছেন, সম্ভব নয়। খণ্ডন কি করেছেন? কমট পিট যাহাই বরু বারা, বন্দা সুত বড় কাহই কি মারা, ফুলহি নভ বরু বহুবিধি ফুলা, জীবনা সুখ হরি প্রতিকূলা। গোস্বামীপাদের ভাষাগুলি বড় মর্মস্পর্শী। উনি বললেন, কচ্ছপের পিঠে যদি কখনো চুল গজায়, কচ্ছপ কমট, কচ্ছপের পিঠে চুল হয়তো, উনি বলছেন কচ্ছপের পিঠেও যদি কখনো চুল গজায়, আর বন্দা নারীর পুত্র যদি কাউকে মারে, বন্দা নারীর পুত্র হয় কি, সন্তান হয় কি, বন্দা নারীর সন্তান যদি কাউকে প্রহার করে, মারে, আকাশে যদি হরেক রকমের কুসুম বা ফুল ফোটে, সেটাও কোনোদিন সম্ভব, কিন্তু ভক্তি ভজন বিনা সুখ পাওয়া সম্ভব নয়। হরি বিমুখ যিনি, হরি ভজনে বিমুখ যিনি, ভগবত বিমুখ যিনি, তিনি সুখী হতে পারেন না। যদি কচ্ছপের পৃষ্ঠদেশে কখনো চুল গজায়, যদি বন্ধা রমণীর সন্তান কখনো কাউকে প্রহার করে, সেটাও সম্ভব। যদি আকাশে নীলিমায় বিচিত্র রঙের কুসুম ফুল ফোটে, এটাও যদি কখনো সম্ভব হয়, তবু সম্ভব নয় হরি বিমুখ বিনা কেউ সুখী হতে পারে। গোস্বামীপাদের ভাষ্য, এটা তার ভজন অনুভূতি, সুখ পাবে না। তুষা যায় বড় মৃগ জলপানা, বড় জহি শস সীম বিছানা, কোন হরিণী তৃষ্ণাত্ম মরুভূমির বুকে গিয়ে পড়েছে, ধু ধু বালুময় মরুভূমি। হরিণী তৃষ্ণা পেয়েছে, কিন্তু দেখবেন সূর্যের কিরণ লেগে আর ওই বালুকণার বাতাস লেগে জলের তরঙ্গের মতো দেখা যায়, দেখা যায় না বালুতে, যেখানে ধু ধু বালুচর, যেখানে মরুময়, ওখানে সূর্যের কিরণে বায়ু স্পর্শে দেখবেন মনে হয় জলের তরঙ্গ বইছে। জলের তরঙ্গ মনে করে যদি কোনো হরিণী তৃষ্ণা পানের জন্য, জল পানের জন্য, তৃষ্ণা নিবারণের জন্য ওই জলতরঙ্গ মরুভূমির বুকে ছুটে বেড়ায়, জল পাবে তো? তৃষ্ণা তার মিটবে তো? তৃষ্ণার শান্তি হবে কি কখনো? পিপাসার শান্তি হবে? সম্ভব নয়, কারণ জলের মতো দেখালে ওটি জল নয়। তো ভগবত স্মরণ ব্যতীত, ভগবত ভজন ব্যতীত পৃথিবীর পার্থিব ভৌতিক কোনো বস্তুতে মানুষ সুখ পেতে পারে না। এই জন্য মানুষের পিপাসা মেটে না। তো এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে জাগতিক ভৌতিক বাড়ি গাড়ি সুন্দরী রমণী যশ খ্যাতি প্রতিভা যাই পাক,
দেখবেন সেই মানুষ সুখী হতে পারে না, ঐকান্তিক শান্তি পেতে পারে না, যতদিন সে ভক্তির আশ্রয়, ভগবানের চরণ আশ্রয় না করবে। সম্ভব নয়, এই সিদ্ধান্ত ভগবানই বলেছেন। এই জন্য কিন্তু হরিবিমুখ হয়ে জীব সুখ পেতে পারে না। জীবনহ লহ সুখ হরি প্রতিকূলা। শ্রী ভগবানের বিমুখ জনের সুখ কোথায় গো? সুখ নাই। এই জন্য এক সময় দেখবেন দেশের প্রধানমন্ত্রী, রাজাধিরাজ, চক্রবর্তী সম্রাট, নিখিল জগতের ক্ষমতাবান লোকরা শ্রীরাম বৃন্দাবনে পর্বত শৃঙ্গে আর ওই গাছতলায় বসা ভিখারির কাছে আশীর্বাদ প্রার্থনা করে। একজন রাজা কেন সাধুর কাছে প্রার্থনা করছে? একজন রাজা কেন সাধুর চরণ ধুলি নিচ্ছে? একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, একজন সর্বাধিনায়ক, জাগতিক ভৌতিক পদ প্রতিষ্ঠা সামর্থ্য ক্ষমতা সব আছে, কিন্তু ভগবানের আশ্রয় ব্যতীত, তার কৃপা ব্যতীত সুখ হতে পারে না। খুব মার্মিকভাবে শুনুন। এই জন্য বলছেন যে অন্ধকারও যদি কখনো সূর্যকে নাশ করে, সম্ভব নয়। সূর্যকে অন্ধকার নাশ করতে পারে? উনি বলছেন মরীরিকার জলে যেমন তৃষ্ণা মেটানো সম্ভব যদি কখনো হয় হরিণী, হ্যাঁ, সেই মরুভূমির বুকে সূর্য কিরণে বায়ুর স্পর্শে যদি কখনো হরিণীও ওখানে তৃষ্ণা নিবারণ করতে পারে, খরগোশের যদি কখনো শিং ওঠে, খরগোশের শিং উঠবে না, যদি কখনো ওঠে, আর যদি অন্ধকার কখনো সূর্যকেও গ্রাস করে, সেটাও সম্ভব। কিন্তু ভক্তি বিনা, ভজন বিনা সুখ পাওয়া সম্ভব নয়। কত ভাবে উনি বোঝাতে চেষ্টা করেছেন। খরগোশের শিং উঠবে কি? উঠবে না। অন্ধকার কখনো সূর্য গ্রাস করতে পারবে কি? পারবে না, সেটা সম্ভব নয়। মরুভূমির বুকে হরিণীর তৃষ্ণাও কখনো, বলছে যদি সম্ভব হয়, তবু রাম বিমুখ, কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখ জীব কখনো সুখ পেতে পারে না। কত বলে চলেছেন, কত বলাও বা যায়। হিমতে অনল প্রকট রহু হই, বিমুখ রাম সুখ পারনা কই। বরফের ভেতর যদি কখনো আগুন বেরোয়, গোস্বামীপাদ বলতে বলতে চলে গেছেন কোথায়, বলছেন যদি বরফের মধ্যেও কখনো আগুন বেরোয়, কিন্তু ভগবত বিমুখ কখনো সুখ পেতে পারে না। বাড়ি মাথে ঘৃত হই বরু শ্রীকত বরু তেল, বিনু হরি ভজন ভব তরিত রহ সিদ্ধান্ত অপেল। কি মর্মস্পর্শী বাণী গোস্বামীপাদে। আচ্ছা একটু লক্ষ্য করুন তো, জলকে মন্থন করে ঘি পাওয়া যাবে কোনো কালিমা? জল মন্থন করে ঘি পাওয়া যায়? সম্ভব নয়। আচ্ছা বালু মাড়াই করে তেল পাওয়া যাবে এক বিন্দু? সম্ভব কি? সম্ভব নয়। শাস্ত্র বলছে তেমন হরি ভজন বিনা সংসার রূপ সাগর পার হওয়া কখনো সম্ভব নয়। শ্রীহরি স্মরণ ব্যতীত ওই ভব সংসার পার কারো পক্ষে সম্ভব নয়। বালু মাড়াই করে কি করবেন আপনি? তেল পাবেন? ধানের তুষ আঘাত করলে চাল পাওয়া যাবে? যাবে না। কিন্তু আমরা তো তাই নিয়ে মেতে আছি, ভগবানকে ভুলে বেশ আছি, সুখ পাবো বলে, শান্তি পাবো বলে, ঘর দোয়ার স্ত্রী পুত্র বিত্ত বৈভব নিয়ে বেশ সাজিয়েছি। আমাদের পরিণাম কি জানেন? মাকড়সা দেখেছেন? ওর নাম, ও গাড়ের লালা দিয়ে না সুন্দর করে জাল নির্মাণ করে। আমার মনে হয় এরকম শিল্পমণ্ডিত জাল, নিখুঁত জাল আপনি আমিও তৈরি করতে। মাকড়সার জাল তো দেখে থাকবেন, প্রত্যেকের উপলব্ধিতে আছে। ওখানেও কি করে জানেন? বাচ্চা কাচ্চা পেড়ে ওখানে সুখের সংসার সাজায়, সুখের জাল বনে। আমরা যেমন সুখের জাল বনি, এটা চাই ওটা চাই, এই হতে হবে, সব কিছুর স্বপ্নের জাল বুনি আমরা। মাকড়সায় জাল বুনতে বুনতে, রাজত্ব করতে করতে জানেন ওই জালে আটকা পড়েই মরে থাকে। এর পরের পরিণতিটা খুব ভয়াবহ। যে বাচ্চা কাচ্চার জন্য সুখের জাল বুনেছিল, ও জালে আটকে মারা গেলে ওর ভেতরের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো খেয়ে নেয়। ওই যাদের সুখের জন্য জাল বুনেছিল, আজকে বাড়ি গিয়ে দেখবেন মাকড়সার শুকনো অংশটার দেহের মধ্যে কোনো কিছু নেই। কি করে ওগুলো?
যাদের সুখের জন্য জাল বুনেছিল তারাই কুরে কুরে ওকে ভেতরটা খেয়ে ফেলে। ভগবান ভুলে, ভজন ভুলে যারা শুধু সংসারের জাল বুনেই গেছে, এই তাদের হাতেই একদিন সে দুঃখ, যন্ত্রণা, হতাশা নিয়েই জগৎ ছেড়ে চলে যাবে। একদিন এই জগৎ থেকে বিদায় নিতে হবে হতাশা নিয়ে। ভৌতিক উন্নতি, রাবণ কম উন্নতি করেনি। রাবণের স্বর্ণলঙ্কা, সমুদ্রের উপরে নিরাপদ স্থান। রাবণ বিশ্বশ্রবা মনির পুত্র, পুলস্ত ঋষির বংশধর। রাবণ বেদজ্ঞ, মহাবীর, দেবতাদের ত্রাস, ত্রিলোকে বিজয়ী রাবণ, দেবতারাও তার আজ্ঞা বহন করে। সেই রাবণ শান্তি পায়নি। রাম ভগবান সীতাকে নিয়ে বনবাসে পরম আনন্দ পেয়েছে, লঙ্কায় রাবণ শান্তি পায়নি। একটাই কারণ, রাবণ অহংকারে ভগবানের শরণ নেয়নি। রাবণের সব থাকতেও পতন এবং শান্তি পায়নি। রাবণ সুখ পেয়েছে। এই কথাগুলি কি শুধু কথা? রামায়ণ মহাভারত আমাদের শুধু গল্প শুনিয়েছে না। এই দেখো, রাবণের সর্বশক্তি ত্রিলোক বিজয়ী হলেও শান্তি পায়নি, কারণ সে ভগবানের স্মরণই নেয়নি। রামকে রাম বলে ডাকিনি মৃত্যুর আগ পর্যন্ত, বলতো বনবাসী, তপস্বী। কে একজন রাবণকে বোঝাচ্ছে রাম রঘুপতি। বিভীষণ বুঝিয়েছে, কুম্ভকর্ণ বুঝিয়েছে, মন্দাদরি বুঝিয়েছে উনি পূর্ণ ব্রহ্ম শাশ্বত ভগবান, মেনে নাও। হনুমান বুঝিয়েছে, হনুমানের মতো ভক্ত। রাবণ কি বলেছে জানেন? যদি ভগবান হবে তো বনবাসে পাঠাবে কেন পিতা? যদি ভগবান হবে তো নিজের স্ত্রী রক্ষা করতে পারে না, স্ত্রী হরণ হয় কেন? কি ভগবান? মানল না ভগবানকে, স্বর্ণ লঙ্কাকে পুড়িয়ে দিয়ে বংশটাকেই ধ্বংস করলো। আজও পৃথিবীতে এই দৃশ্য দেখতে পাবেন, যার ধন আছে, বিদ্যা আছে, গৌরব আছে, কিন্তু ভগবত চরণে যে শরণ নেয়নি, রাবণের মতো পতন অপেক্ষা করছে তার চোখেই দেখতে পাবেন। ভগবানকে আশ্রয় করুন। এ ভৌতিক উন্নতি কারো উন্নতি নয়। 2 মিনিটের ভূমিকম্পে একটা সভ্যতা লীন হয়ে যেতে পারে। 2 মিনিট কেন, 2 সেকেন্ডের ভূমিকম্পে একটা সভ্যতা বিনষ্ট হতে পারে। ভগবান ছাড়া কেউ সুখ দিতে পারবে না। সুখের আধার, সুখের নিকেতন, সুখের আশ্রয় ভগবত চরণ। আমরা যে সুখের জাল বুনেছি সংসারে ভগবান বলে, ওই মাকড়সার মতো যাদের সুখের জন্য জাল বুনেছি, কিন্তু এটা মানুষ বুঝতে পারে না। আচ্ছা, যদি বলি সংসার কৃষ্ণের করো, ভজনের সংসার করো, সংসারে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। ঠাকুর হরিচাঁদ এ কথাই তো বলেছেন, সংসারের দিকে যদি ভগবত ভাবের উদয় হয়, মহাভাবের উদয় হয়, তবে তুমি সাধু। যদি ভাবের উদয় না হয়, তবে এই সংসার অভিশাপের সংসার। সংসার তখন কারাগার হয়ে উঠবে তোমার। কই ভাব, কই আমাদের? সারা জীবন সংসারের ভৌতিক উন্নতির দিকে দৃষ্টি দিয়েছি। লঙ্কার মতো উন্নতি, লঙ্কার মতো সোনার লঙ্কা হলে হবে না। অযোধ্যা করুন, যেখানে ভগবান বাস করে। আজও অযোধ্যার মাটিকে মানুষ প্রণাম করে। এই জন্য ভগবত চরণে আশ্রয় অর্জুন নেয় বলেই সে বিশ্ববিজয়ী হয়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে বিজয়ী হয়, ভগবানের প্রতি সমর্পণ করায়। অর্জুনের নাম মায়েরা আজও তার সন্তানদের নামকরণ করে। অর্জুন কই? দুর্যোধনের নাম তো কোনো মায়েরা রাখে না। দুর্যোধনের নাম কেন রাখে না মায়েরা? দুর্যোধন ভগবত শরণ নেয়নি, অভিমানী, অহংকারী। সে যুবরাজ ছিল, হস্তিনাপুরের রাজা ছিল, কিন্তু সন্ধ্যার অন্ধকারে কাতর হয়ে শোকে দুঃখে মরতে হয়েছে তাকে। এই জন্য অহংকার ত্যাগ করো, ভগবানের শরণ নাও। এই জগৎটাও কুরুক্ষেত্র, এই সংসারটাও কুরুক্ষেত্র। এখানে যুদ্ধ, সৎ অসতের সাথে সর্বদা যুদ্ধ চলছে। এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য ভগবানের শরণ নাও। মহাভারত, রামায়ণ এগুলি সাধারণ কাব্যগ্রন্থ নয়, আমাদের জীবন দর্শন, ভারতীয় সনাতন দর্শন। এগুলি ফিরিয়ে আনতে হবে, আদর্শটাকে গ্রহণ করতে হবে। কি বলেছেন গোস্বামী? মশকহি করহ বিরিঞ্চি প্রভু, অজহি মনসত হীন, অস বিচারিত হি সংশয়, রামি ভজহি প্রবীণ।
গোস্বামী তুলসী দাস উত্তরকাণ্ডে বলে চলেছেন রামচরিত মানসের এই বিখ্যাত গ্রন্থে, ভগবান যদি কখনো চান মশাকে ব্রহ্মা করতে পারেন। শুনুন বাণী, শ্রী ভগবান অখণ্ড অদ্বয় পরতত্ত্ব স্বয়ং ভগবান যদি চান ব্রহ্মাকে মশা করতে পারেন। কি পারেন না? তিনি সর্বশক্তিমান তত্ত্ব। ব্রহ্মাকে তিনি মশা করতে পারেন, আবার ব্রহ্মাকে মশার থেকেও তিনি তুচ্ছ করতে পারেন। এই বিচার বুদ্ধিমান জন সন্দেহ না করে ভগবানকেই ভজন করে, তার পক্ষে সব সম্ভব, তার পক্ষে সব সম্ভব। এই জন্য নিবেদন করব, জগতে অখণ্ড সুখের সন্ধানী আমরা সবাই সুখ চাই, আমরা সবাই অখণ্ড আনন্দ চাই। এই প্রাপ্তির একটাই উপায়, তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি সশাশ্বতম। আমার শরণ নাও, আমার চরণ আশ্রয় করো, এর মধ্যে দিয়েই তুমি শান্তি পাবে। শুধু ভক্তগণ, এই জন্য নিশ্চিত করে উনি বলছেন, মিথ্যা নয়, মানুষ হরিভজন করে অত্যন্ত দুঃখের সাগর হতে সে পার হতে পারবে। যদি দৃষ্টান্ত চান, আসুন আমরা দৃষ্টান্তে লীলাতে প্রবেশ করি। যদি দুঃখের সাগর, জন্ম মৃত্যুর সাগর কেউ পাড়ি দিতে চায়, তবে সে যেন হরি ভজন করে, ভগবত চরণ আশ্রয় করে। নান্য পন্থা, দ্বিতীয় কোনো পথ খোলাই নেই। আসুন আমরা তার দৃষ্টান্ত নেই। আপনারা জানেন আমাদের জগতলক্ষ্মী জানকী মাতা অর্থাৎ সীতা মা, ইনি জগৎ মাতা, ভগবানের লাদিনী শক্তি। এই সীতা মা কোথায় বন্দী হয়েছিলেন রাবণের? কোন কাননে? অশোক কাননে। অশোক শব্দটা অর্থ কি দাঁড়ায়? অ মানে অভাববোধক, আর শোক মানে যেখানে কোনো শোক নাই। তো অশোক কাননে যেখানে শোক পৌঁছাতে পারে না, সেখানে মা সীতা চোখের জল ফেলছে কেন? আচ্ছা, তার আগে শুনুন, সীতা শব্দের অর্থ করেছেন গোস্বামী শান্তি। শান্তি সীতা, সীতাই জগৎ লক্ষিত, সীতাই শান্তি, সীতাই ভক্তি, সীতাই জগৎ জননী। তো সীতা যদি শান্তি হবে, সেই সীতা কাঁদছে কেন? সূর্য থেকে কখনো অন্ধকার পাওয়া যাবে মা? সূর্য কখনো অন্ধকার দেয় কি? সূর্যে তো অন্ধকারই নাই, অন্ধকারের সাথে সূর্যের কোনো পরিচয় নাই। তো সীতা যদি শান্তি হবে, ভক্তি হবে, সাক্ষাৎ ভক্তির অধিষ্ঠাত্রী, সীতা মা কাঁদছে কেন? কাঁদছে কেন জানেন? রামের সৌন্দর্য, রামের মাধুর্য থেকে সীতামার চোখ হরিণের দিকে চলে গিয়েছিল। কারণগুলো কত তাত্ত্বিক দেখুন, সাধারণ কথা এগুলি নয়। সীতামা হনুমানকে বলেছিল, হনুমান, আজ আমার প্রভুর চরণ ছেড়ে এই অশোক কাননে আমি চোখের জল ফেলছি কেন জানো? প্রভুর অনন্ত ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্যের দিকে দৃষ্টি না গিয়ে আমাকে সোনার হরিণের দিকে দৃষ্টি গিয়েছিল। কারণ তো এটাই। এগুলো শুধু গল্প নয়, এগুলো আমাদের জীবনের চরম দর্শন। ভগবান থেকে কারো দৃষ্টি যদি সংসারের সুন্দর, সোনার হরিণ কি হয়? সোনার হরিণ হয় গো, সোনার হরিণ হয় না। এই সংসারের কামনা বাসনাকে সোনার হরিণের সাথে তুলনা করেছেন বাল্মীকিজি। সোনার হরিণ ধরা যায় না গো, একে ধরতে চেয়েও না। সংসারে সোনার হরিণ পাওয়া যাবে না, সংসারে অখণ্ড সুখ পাবে না। একটা কথা ধ্যান রাখবেন, অনিত্যম অসুখন নাম দিয়েছেন গোবিন্দ এই সংসারকে। এই সংসারে যদি কখনো কেউ সুখ দেখেন, জানবেন ওই সুখের মধ্যে দুঃখ মেশানো আছে। এই সংসারের কোনো সুখ দুঃখ ছাড়া নয়। সংসারের যেটুকু সুখ আপনি সুখ মনে করছেন, ওইটুকু সুখের মধ্যেই দুঃখ মেশানো। যৌবনে যে সুখটা মানুষ পায়, বার্ধক্য জরাব্যাধিতে তার কোটি গুণ তাকে ওই যৌবনের সুখটা দুঃখ দিয়ে বরণ করে নিতে হয়। যৌবন কি থাকে? যৌবনের যে সুখ সম্ভারে আমরা সুখ সাজিয়েছি না, বার্ধক্যের জরাব্যাধিতে তার থেকে বেশি দুঃখ পেতে হবে। জগতের সুখ অখণ্ড সুখ নয়, দুঃখ মিশ্রিত। এই জগৎটা দ্বন্দ্বময়, দুটো ভাব দিয়ে তৈরি। এই জন্য এখানে অখণ্ড সুখ বলে কিছু
নাই। এই জন্য সীতামা বলছেন কারো দৃষ্টি যেন ভগবানের, আমি বনবাসেই সুখে ছিলাম প্রভুর চরণে, পরম আনন্দে ছিলাম ঋষিদের সঙ্গে, কিন্তু দুর্ভাগ্য আমার চোখ প্রভুর দিকে না গিয়ে সোনার হরিণের দিকে গেল। এখন আমার কাছে আমি প্রশ্ন যদি করি, আমার দৃষ্টি কোন দিকে? ভগবানের দিকে না সোনার হরিণের দিকে? সোনার হরিণের দিকে। লক্ষণ গণ্ডি দিল কেন জানেন? মা প্রভুর এই গণ্ডির বাইরে যেও না, প্রভুর এই গণ্ডির বাইরে যেও না। সুখ ওইখানে, প্রভুর চরণেই সুখ। কিন্তু প্রভুকেও বিদায় করে দিলে সোনার হরিণের জন্য। আমাদের দৃষ্টি চলে গেল, তাতে রাম দূরে চলে গেল। সোনার হরিণের কারণে রাম দূরে চলে গেল। আর যখনই রাম দূরে চলে, আচ্ছা রাম যদি থাকতেন মা জানকীর পাশে, কোটি রাবণের সাধ্য ছিল সীতাহরণে? আমাদের জীবনও কামরূপ রাবণ, অহংকার রূপ রাবণ, পতন রূপ রাবণ আমাদেরও হরণ করে যখন আমরা প্রভুর থেকে দূরে সরে যাই। আচ্ছা এখন কারো মধ্যে কোনো কামনা, বাসনা, অসৎ চিন্তা আসছে না কেন জানেন? ভগবানের কথা মানেই তো ভগবান। যেখানে ভগবান ওখানে মায়া আসতে পারে না, সংসার চিন্তা আসতে পারে না। একটু ধ্যান দিন কথার দিকে, কথাগুলি বড় মার্মিক কথা। সীতামার থেকে যখন প্রভু দূরে সরে গেল, তখনই তো রাবণ তাকে হরণ করল। আমরাও যখন সোনা